রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে ত্বয়োশ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। পূজনীয় স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজের সম্পাদনায় রচিত শতরূপী সারদা গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 241। শ্রীমা দীক্ষিত গৃহী সন্তানদের দৃষ্টিতে। ব্রহ্মচারী অক্ষয় চৈতন্য মহারাজ মনে করেন যে যোগীন মহারাজ ও সারদা মহারাজের ন্যায় মাস্টার মহাশয়কেও মা দীক্ষা দিয়াছিলেন। মাস্টার মহাশয় স্ত্রী নিকুঞ্জ দেবী মায়ের দীক্ষিত সন্তান ছিলেন। মায়ের প্রতি তাঁর শ্রদ্ধার পরিচয় তার নানা আচরণের মধ্য দিয়েই পরিস্ফুট। মা দক্ষিণেশ্বরে থাকলে নিকুঞ্জ দেবী সময় সময় তার কাছে গিয়ে থাকতেন। সঙ্গী পেলে সময় সময় নিজ হাতে খাবার প্রস্তুত করে জয়রামবাটি পাঠিয়েছেন। ঠাকুরের দেহত্যাগের অব্যবহিত পরে 1886 সালে শ্রী শ্রী মা যখন বৃন্দাবনে যান, তখন মাস্টার মহাশয় নিকুঞ্জ দেবীকেও তাঁর সঙ্গী হিসাবে সঙ্গে পাঠান। মায়ের জয়রামবাটি অবস্থানকালে নিকুঞ্জ দেবী কয়েকবার মায়ের কাছে গিয়ে থেকেছেন এবং তাঁর সেবা করেছেন। কলিকাতা থেকে তখন মায়ের জন্য নানা রকম মিষ্টি প্রভৃতি নিয়ে গিয়েছেন। কলিকাতা থেকে জয়রামবাটির দিকে গেলে নিকুঞ্জ দেবী মাঝে মাঝে নানা রকম খাবার নিজে তৈরি করে পাঠাতেন। জাতি ধর্ম নির্বিশেষে ধনী নির্ধন, দুস্থ অনাথ আতুর সকল শ্রেণীর মানুষই মায়ের কৃপা লাভে ধন্য হয়েছেন এবং একটি আলোকিত সমন্বয়ে ঋদ্ধ জীবনপথের সন্ধান পেয়েছেন। 1910 সালে শ্রী শ্রী মা ও গৌরী মা প্রভৃতি জয়রামবাটি থেকে কলকাতা আসবার পথে বিষ্ণুপুর স্টেশনে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। এমন সময় একটি হিন্দুস্তানি কুলি মাকে দেখে ছুটে এসে বলে, তু মেরি জানকি, তুঝে मैंने कितने दिनों से खोजा था, इतने रोज तू कहाँ थी? তুমি আমার জানকী মা, কতদিন থেকে তোমাকে আমি খুঁজছি, এতদিন তুমি কোথায় ছিলে? মা তাকে সান্ত্বনা দিয়ে একটি ফুল আনতে বলেন। সে তা এনে মায়ের পায়ে দিলে মা সেখানে বসেই তাকে দীক্ষা দিয়েছিলেন। উৎস শ্রী শ্রী সারদা দেবী, পৃষ্ঠা 122, শ্রীমা সারদা দেবী, পৃষ্ঠা 448। মাতৃ হৃদয়ের অপরিসীম স্নেহের সঙ্গেই শ্রী শ্রী মা তাঁর গৃহী সন্তানদের দীক্ষা দান করে তাদের মুক্তির ও শান্তির সকল ভার নিজ স্কন্ধে গ্রহণ করেছেন। মায়ের দীক্ষাদানের ইতিবৃত্তের নানা দৃষ্টান্তের মধ্যে তার পরিচয় আছে। গৃহী সন্তানেরা যেমন তাকে অন্তরের আকুলতায় আঁকড়ে ধরেছে, তেমনি তিনিও ভবপারের কাণ্ডারী রূপে অকাতরে তাদের কাছে টেনে নিয়েছেন। স্বপ্নে যেমন দীক্ষা পেয়েছেন, তেমনি দীক্ষা প্রার্থী না হয়ে শুধু মাকে প্রণাম বা দর্শন করতে এসেও দীক্ষা পেয়েছেন। দীক্ষার কোনো আকাঙ্ক্ষা বা ধারণা না নিয়েও কেউ কেউ মায়ের কাছে অযাচিত দীক্ষা পেয়েছেন। মা অত্যন্ত অসময়ে যেখানে সেখানে ও যে কোনো অবস্থায় দীক্ষা দান করে অহৈতুক কৃপা বর্ষণ করেছেন। গৃহী সন্তানের দৃষ্টিতে শ্রী শ্রী মা সকলের মুক্তি ও কল্যাণের সর্বময়ী কর্ত্রী, মানুষের চিরন্তন আশ্রয়ের মাতৃ প্রতীক। তিনি নিত্য করুণাময়ী শুধু নন, করুণা মূর্তি। শ্রী মা মনীষীবৃন্দের দৃষ্টিতে
রমেন্দ্র নারায়ণ সরকার। ভূমিকা: শ্রী রামকৃষ্ণের মহিমা প্রচারে প্রথম দিকে ব্রাহ্মনেতা আচার্য কেশবচন্দ্র সেন এবং পরে বিশ্ববিশ্রুত স্বামী বিবেকানন্দ উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন। কিন্তু শ্রীমায়ের মহিমা ভক্তগোষ্ঠীর বাইরে খুব একটা প্রচারিত ছিল না। তার তিরোধানের বেশ কিছু পরে অবশ্য ভক্তমণ্ডলীর বাইরেও কোনো কোনো মনীষী তাঁর কর্মজীবন ও ভাবজীবন নিয়ে কিছু কিছু আলোচনা করেছিলেন। তারপর 1953 খ্রিস্টাব্দে তাঁর শতবার্ষিকী উপলক্ষে নানা উৎসব এবং পত্রপত্রিকায় বহু আলোচনা হয়েছিল। সেই সমস্ত আলোচনায় তাঁর ব্যক্তিত্বের বিভিন্ন দিকের প্রতি যেমন দৃষ্টি দেওয়া হয়েছে, তেমনি তাঁর চরিত্র ও জীবনের আধুনিক যুগোপযোগী মূল্যায়নের চেষ্টাও লক্ষণীয়। আলোচনার শ্রেণীনির্দেশ: শ্রীমায়ের তিরোভাবের আগে, অব্যবহিত এবং অল্প পরে তাঁর সম্পর্কে কিছু কিছু আলোচনা হয়েছিল। তিরোভাবের আগে তাঁর সম্বন্ধে যেসব আলোচনা বা মন্তব্য করা হয়েছে তার সবকটিতেই প্রায় শ্রীরামকৃষ্ণের কথা বলতে গিয়ে প্রাসঙ্গিকভাবে তাঁর কথা লেখকেরা উল্লেখ করেছেন। শ্রীরামকৃষ্ণের জীবন সাধনায় তাঁর অবদান কতখানি সেই দিকে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। তাঁর জীবন ও কর্ম সম্বন্ধে পৃথক স্বয়ংসম্পূর্ণ কোনো আলোচনা এই সময় হয়নি। তিরোধানের অব্যবহিত পরে তো ভক্তমণ্ডলীর বাইরে তাঁর সম্পর্কে একটিও লেখা চোখে পড়েনি। তিরোভাবের প্রায় 4 বৎসর পর তাঁর সম্পর্কে স্বতন্ত্র আলোচনা করেছিলেন প্রখ্যাত সম্পাদক রামানন্দ চট্টোপাধ্যায়। কিন্তু শতবার্ষিকী উপলক্ষে একমাত্র তাঁকে অবলম্বন করেই অনেক আলোচনা স্মৃতিচারণা হয়েছে। এই সমস্ত লেখার একটি বৈশিষ্ট্য সহজেই চোখে পড়বে। শ্রীমায়ের জীবন ও সাধনার মূল্যায়ন প্রয়াস এই সমস্ত লেখার সাধারণ বৈশিষ্ট্য। দেশ ও কালের প্রেক্ষাপটে তাঁর জীবন ও আদর্শের গুরুত্ব আলোচনা শতবার্ষিকী প্রবন্ধাবলীর মুখ্য প্রয়াস। এটা খুবই স্বাভাবিক। তাঁর দেহরক্ষার প্রায় 33 বৎসর পর শতবার্ষিকী উৎসবের সময়ের ব্যবধানই নির্মোহ দৃষ্টিতে মূল্যায়নের অবকাশ এনে দিয়েছে। এমনকি শ্রীরামকৃষ্ণ সারদা ভক্তমণ্ডলীর লেখাতেও অনুরাগের সঙ্গে অনুধ্যান, ভক্তির সঙ্গে বিচারণার বিমিশ্র প্রয়াস চোখে পড়ে। ভক্তদের হৃদয়ে তিনি গুরু বা ইষ্ট বা জগজ্জননীর জীবন্ত বিগ্রহরূপে যেমন প্রতিভাত হয়েছেন, তেমনি তাঁর অসামান্য জীবন এবং অতুলনীয় কর্ম কীভাবে জাতীয় জীবন উন্নয়নে এবং আন্তর্জাতিক সম্প্রীতি বিধানে প্রেরণার উৎস হতে পারে তার চিন্তাও স্থান পেয়েছে। ভক্তির আন্তরিক অনুরাগে এবং মননের অনুচ্ছ্বসিত বিশ্লেষণে শ্রীমায়ের জীবন পর্যালোচনা শতবার্ষিকী উপলক্ষে রচিত আলোচনাসমূহের মধ্যে একটি স্বাতন্ত্র্যের স্বাদ এনে দিয়েছে। একালের মানুষ প্রধানত এই রকম মূল্যায়নেরই পক্ষপাতী। সুতরাং এই রীতির আলোচনাগুলি যে খুবই যুগচিত্তস্পর্শী এবং বুদ্ধিজীবী সমর্থিত হবে তা সহজেই ধরে নেওয়া যায়। আমাদের উপস্থাপনার সুবিধার জন্য মনীষীবৃন্দের দৃষ্টিতে শ্রীমায়ের জীবন পর্যালোচনাকে 3টি স্তরে ভাগ করে নিচ্ছি। 1. প্রথম পর্যায়ে শ্রীমায়ের জীবিত থাকাকালে তার সম্পর্কে মনীষীগণের আলোচনা বা উল্লেখ। 2. দ্বিতীয় পর্যায়ে তিরোভাবের অব্যবহিত এবং স্বল্প পরবর্তী সময়ে তার সম্পর্কে বিচারণা বা স্মৃতিচারণা। 3. তৃতীয় পর্যায়ে শতবার্ষিকী উপলক্ষে
এবং তার পরবর্তীকালে পত্রপত্রিকায়, বিভিন্ন স্মারক গ্রন্থে এবং সংগ্রহ পুস্তকে ব্যাপকভাবে শ্রীমায়ের জীবন ও আদর্শের বিশ্লেষণ। এবার পর্যায়ক্রমে আলোচনার ধারা অনুসরণ করে দেখা যাক বিভিন্ন স্তরে মাতৃচিন্তার কোন কোন দিক লেখকদের দৃষ্টিতে প্রতিভাত হয়েছে। প্রথম পর্যায় তিরোধানের আগে। এই পর্যায়ে প্রধানত শ্রীরামকৃষ্ণ প্রসঙ্গে শ্রীমায়ের কথা এসেছে। প্রথমেই পাশ্চাত্য মনীষী ম্যাক্স মুলারের নাম উল্লেখ করা যায়। 1898 খ্রিস্টাব্দের নভেম্বর মাসে অধ্যাপক ম্যাক্স মুলারের শ্রীরামকৃষ্ণ তার জীবন ও বাণী শীর্ষক গ্রন্থ প্রকাশিত হয়। এই গ্রন্থে 1895 খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে ম্যাক্স মুলারকে লেখা ব্রাহ্মনেতা প্রতাপচন্দ্র মজুমদারের একটি চিঠির উল্লেখ আছে। এই চিঠিতে প্রতাপচন্দ্র ম্যাক্স মুলারকে জানিয়েছেন যে অধ্যাত্মক্ষেত্রে শ্রীরামকৃষ্ণের সাধনার দিকটি খুবই প্রশংসনীয় ছিল বটে, কিন্তু তার চরিত্রের এমন কতকগুলি দিক ছিল যেগুলি মোটেই প্রশংসার যোগ্য নয়। শ্রীরামকৃষ্ণ সম্পর্কে তার প্রধান অভিযোগ এই যে তিনি স্ত্রীর প্রতি খুব নির্মম ব্যবহার করেছিলেন। প্রতাপচন্দ্রের লেখা চিঠির ভাষা হুবহু উদ্ধৃত না করে অধ্যাপক ম্যাক্স মুলার সারমর্মটুকুই শুধু উল্লেখ করেছেন। তাতে তিনি লিখেছেন, মজুমদার রামকৃষ্ণের বিরুদ্ধে আরেকটি অভিযোগ প্রায় প্রমাণিত বলে মনে করেন, সেটি তার স্ত্রীর প্রতি নিষ্ঠুর ব্যবহার। এই কথায় তিনি অর্থাৎ প্রতাপচন্দ্র এইটি বোঝাতে চাইছেন যে তিনি অর্থাৎ রামকৃষ্ণ 17 বৎসর বয়সে উপনীতা হবার আগে পর্যন্ত তার স্ত্রীকে ভুলে গিয়েছিলেন অথবা অবহেলা করেছিলেন। উৎস রামকৃষ্ণ, হিজ লাইফ অ্যান্ড সেইংস, ম্যাক্স মুলার, edited by Nanda Mukherjee, S. Gupta and Brothers, Calcutta, 1978, page 47। বিবাহকালে অধ্যাপক ম্যাক্স মুলার তার গ্রন্থে এই অভিযোগের উত্তর দিচ্ছেন এইভাবে, ভারতবর্ষে একে মোটেই নিষ্ঠুর আচরণ বলা যায় না। বিবাহের সময়ে শ্রীরামকৃষ্ণের পত্নীর বয়স ছিল 5 বৎসর। বিবাহকালে শ্রী মায়ের বয়স 5ম বর্ষ অতিক্রম করে 6ষ্ঠ বর্ষে পড়েছিল। দ্রষ্টব্য শ্রীমা সারদা দেবী, স্বামী গম্ভীরানন্দ, উদ্বোধন কার্যালয়, কলিকাতা, 6ষ্ঠ সংস্করণ, 1384, পৃষ্ঠা 29। পঞ্চম বর্ষীয়া কন্যা বয়ঃপ্রাপ্তা হয়ে স্বামীগৃহ এবং শ্বশুর শাশুড়ির নিকট যাবার আগে পর্যন্ত তার নিজ পিত্রালয়ে থাকবে, এটি ভারতে স্বীকৃত প্রথা। উৎস 2 শ্রীরামকৃষ্ণ, হিজ লাইফ অ্যান্ড সেইংস, পেজ 47। স্বামী বিবেকানন্দ প্রদত্ত তথ্য অনুসারে ম্যাক্স মুলার জানতে পেরেছিলেন যে 17 বৎসর বয়সে যখন শ্রীরামকৃষ্ণের পত্নী পতি সন্নিধানে এলেন, তখন তিনি খুব আনন্দের সঙ্গে তাকে গ্রহণ করেছিলেন। শুধু তাই নয়, স্বামীর শর্ত মাথা পেতে নিয়েই শারদামণি তাঁর সঙ্গে বাস করে পরম পরিতুষ্টি লাভ করেছিলেন। শ্রীরামকৃষ্ণ জীবনী সম্বন্ধে অভিজ্ঞ ব্যক্তি মাত্রই জানেন যে শ্রীমা যখন এলেন তখন শ্রীরামকৃষ্ণ তাঁর কাছে জানতে চেয়েছিলেন যে তিনি তাকে সংসার পথে টেনে নিতে চান না ইষ্টপথে সহায়তা করতে চান। পত্নী তখন তাকে একান্ত অভিপ্রেত উত্তর দিয়েছিলেন, প্রজ্ঞাবতী মৈত্রেয়ীর মতো তিনি সংসার সুখ ভোগের মায়া মুহূর্তে ত্যাগ করার সিদ্ধান্ত নিয়ে স্বামীকে অধ্যাত্ম জীবনপথে সহায়তা দানের প্রতিশ্রুতি দিয়েছিলেন। এই জন্যই তাদের দাম্পত্য জীবনে কোনো দৈহিক সম্পর্কের নিদর্শন নেই। পারস্পরিক সম্মতিতে তাদের সম্পর্কের যে দিক নির্ধারিত হয়ে গিয়েছিল তাতে
স্বামী স্ত্রী উভয়েই তৃপ্ত এবং সুখী ছিলেন। ওম শান্তি শান্তি শান্তি। হরিঃ ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।